আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ট্রান্সেকশনাল পিরিয়ডের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই যে এখন যে পরিস্থিতি আমাদের চারপাশে ঘটছে, যেটা সাধারণ মানুষকে একটু উদ্বিগ্ন করে তুলছে। আমরা যারা সাধারণ মানুষ আছি, রাজনৈতিক সচেতন মানুষ যারা, তাদের ভেতরেও এক ধরনের ভাবনা চিন্তা এসছে। কি করবে? কিংকর্তব্য বিমূঢ়। দেশের এমন অবস্থায় আম নানাবিধ কারণ আমরা এর মধ্যে লক্ষ্য করছি। এক শ্রেণীর মানুষ তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে তুলছে। দ্বিতীয়ত রাজনৈতিক স্টেবিলিটির বড় অভাব, ক্ষণে ক্ষণে রাজনৈতিক সিদ্ধান্তের যে পরিবর্তন, সব মিলিয়ে কেন জানি একটা অবস্থা তৈরি হয়েছে মানুষের মনের মধ্যে। এই উদ্বিগ্নতাকে থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, সে বিষয়ে দু একটি পরামর্শ, ক্ষুদ্র কিছু পরামর্শ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ১ নম্বর বিষয় হচ্ছে যে সংবাদ আসলেই সেটাকে গ্রহণ না করা, সেটার অথেন্টিসিটি যাচাই করা এবং যাচাই করেই তারপরে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সচেতন থাকা। এবং সেকেন্ডলি আপনি আমরা পজিটিভ বিষয়গুলো নিয়ে বেশি, বেশি চর্চা করতে পারি, যাতে আমাদের মনটাকে আ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আ সুবিধা হয়। এটি একটা ব্যাপার। আর মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যে মোটিভেশনাল স্পিচ গুলো আমরা বারবার শুনতে পারি। আরেকটা বিষয় যে সোশ্যাল মিডিয়ার সকল প্রোগ্রামে অ্যাটেন্ড না করা, যেটা আমাদেরকে বিভ্রান্ত করে তোলে, অনেক সময় মনকে বিকিয়ে তোলে। সর্বোপরি সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অবশ্যই যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে প্রোডাক্টিভ মানুষের পরামর্শ নেয়া এবং তারপরে অনেকগুলো সিদ্ধান্তের আ পরেই একটা সিদ্ধান্ত গ্রহণ করা। এ দেশ আমাদের সকলের। দেশের সার্বভৌমত্ব যাতে বিঘ্নিত না হয়, দেশের শান্তি শৃঙ্খলা যেন আ সঠিকভাবে থাকে, সেদিকে আমাদের সকলে সচেতন থাকতে হবে। এখন বৈশ্বিক পৃথিবীর যে দর্পণ, সেই দর্পণে বাংলাদেশকে দেখা হয় এবং জিওগ্রাফিক্যালি বাংলাদেশের একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে আমি মনে করি। সকলেই যারা বোদ্ধা মহল এবং যারা চিন্তাশীল প্রোডাক্টিভ মানুষ, তারা সকলেই সেটাই মনে করে। দেশের সার্বভৌমত্ব যেন বিপন্ন না হয়, সেই দিকে সকলেই চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।